হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। তোমাদের সামনে যে এক্সাম রয়েছে তার জন্য প্রত্যেকটা কোশ্চেন অবশ্যই ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা আমরা ইউনিক প্রসেসে অ্যাপ্লাই করে অ্যান্সার করব যাতে ক্যালকুলেশন একদমই সোজা হয়। আর প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের প্র্যাকটিস করায় কিছু বেসিক আমাদের নলেজ দরকার, সেগুলো জানতে হবে, তারা আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশন সোজা হয়ে যাবে আর টাইম পুরোপুরি মেনটেন হয়ে যাবে। দেখো, প্রথমে একজন লোক যদি একা কাজ করে টাইম যা লাগবে, আর দুজন করলে নিশ্চয় কম টাইম লাগবে, এগুলো জানতে হবে। তার জন্য এ ইন্টু বি, এ প্লাস বি, ঠিক আছে। তো সিঙ্গেলভাবে কেউ 10 দিনে করে আর সিঙ্গেলভাবে কেউ 20 দিনে করে, একসঙ্গে যোগ করে নিচে বসিয়ে দেবো আর ওপরে গুণ আকারে রেখে দেবো। পরবর্তী ক্ষেত্রে দেখো, যদি আমাদের দুজনে একসঙ্গে কেউ কাজ করে আর সিঙ্গেলভাবে কেউ কাজ করে, তাহলে বিয়োগ করে নিচে বসিয়ে দেবো, ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি হিসাবে করতে পারি কিছু। আর একটা দেখো, M1 D1 T1 বাই W1, ঠিক আছে, M2 D2 T2 বাই W2। এগুলো ডেট টাইম, এগুলো কোনো ব্যাপার নয় আগে পরে হলে, এগুলো গুণ আকারে রয়েছে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা গুণ আকারে রয়েছে আমাদের। আর এটা ওয়ার্ক, ঠিক আছে, কাজ, কি কাজ করছে, এটা লোক সংখ্যা, এটা দিন, এটা টাইম। এগুলো যখন আমরা ম্যাথ প্র্যাকটিস করব তখন আরও সঠিকভাবে বুঝতে পারবে। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন সেটা কীভাবে করবো, দেখো প্রথমে M1 D1 এটাতে করব। 5 জন লোক 5 দিনে বলেছে 10টি শাড়ি বুনতে পারে, তাহলে 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারবে। এগুলো যখন আমরা ম্যাথ বেশি প্র্যাকটিস করবো তখন নিজে থেকে চলে আসবে, ঠিক আছে। কী করে আসে দেখো, 5 জন লোক কি বলেছে, 5 দিনে ওয়ার্ক হচ্ছে 10টি শাড়ি বুনতে পারছে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে চেয়েছে কি, দেখো 10 জন লোক 10 দিনে, তাহলে আমাদের 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনবে, ওয়ার্ক চেয়েছে। তাহলে আমরা এগুলো কোনাকুনি বাদে সব রকম করে আমরা ক্যান্সেল করতে পারবো, কাটতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যদি কাটি, দেখো 5-এর সঙ্গে যদি কাটি তাহলে আমাদের 2 হয়ে যাবে। উপরে উপরে কাটতে পারবো, সমানের উপরে উপরে নিচে নিচে সব রকম কোনাকুনি বাদ দিয়ে সব রকম করে কাটতে পারি আমরা, ঠিক আছে। এবার এটা কোনাকুনি গুণ হয়ে থাকে, যে জন্য কাটতে পারবো না। তাহলে আমাদের দেখো 20 আর এইদিকে 2 40, অ্যান্সার হবে 40। এগুলো যখন প্র্যাকটিস করবে তখন ইজিভাবে বেরিয়ে যাবে। দেখো আমাদের 1 নম্বর কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেন সেম টাইপ অফ কোশ্চেন, একইভাবে আমরা ফান্ডা মারবো, অ্যান্সার একদম ইজিভাবে বেরিয়ে যাবে। আর বলেছি অপশানের সঙ্গে কোশ্চেনকে অবশ্যই দেখবা, কোশ্চেন অপশান কম্পেয়ার যখনই করবা তখন অ্যান্সার আমাদের আরও সোজা হবে। অপশানটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে। 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে একটি কাজ করে, ঠিক আছে। 12টি মেশিন 12 ঘন্টা করে কাজ করলে কত দিনে সেই কাজটি শেষ হবে বা কমপ্লিট হবে, ঠিক আছে। আমরা কী করে করবো, দেখো প্রথমে মেশিন মানে লোক সংখ্যা, 9টি মেশিন, ঠিক আছে, লোকে চালাচ্ছে, 10 ঘন্টা করে কাজ হচ্ছে, টাইম 24 দিনে একটা কাজ কমপ্লিট হবে, ওয়ার্ক হচ্ছে, লেখার দরকারই নেই ওয়ার্ক। পরবর্তী ক্ষেত্রে দেখো 12টি মেশিন 12 ঘন্টা করে কাজ করছে, তাহলে পরে কাজটি কত দিনে শেষ হবে। জাস্ট আমরা বলেছিলাম উপরে উপরে কেটে দেবো, ঠিক আছে। এটাকে যদি আমরা কাটি তাহলে পরে এটা 2 হবে, ঠিক আছে। 2 হয় তাহলে পরে এটা 18, 6 2 12, এটা করে দেবে 3 6 18, ঠিক আছে। এখানে 3, এবার এখানে দেখো 15 অ্যান্সার হয়ে যাবে, 2টাকে এখানে আমি ক্যান্সেল আউট করে দেবো, 15। দেখো কাটাকাটিটা অঙ্কের একটা পার্ট, এটা যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে কাটতে পারবে, ঠিক আছে।
দেখো পরের কোশ্চেনটা একই টাইপের কোশ্চেন, বলেছে 5 জন শ্রমিকের 120 বর্গমিটার দেওয়াল প্লাস্টার করতে 12 দিন লাগে, ওয়ার্ক হচ্ছে 120, নিচে বসে যাবে। 120 বর্গমিটার দেওয়াল প্লাস্টার করতে 12 দিন লাগে। পরবর্তী ক্ষেত্রে বলেছে 4 জন শ্রমিক আর দ্বিগুণ কাজ, কাজটা ডবল হয়ে যাবে। এখানে আমার 1/2 লিখতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের বোঝানোর জন্য একটু বেশি লিখতে হচ্ছে। কাজটা ডবল 240, আমরা দেখেই বুঝতে পারবো। এটাকে আমরা নিচে নিচে কেটে এখানে 2 করে দেবো। তাহলে এটাকে কেটে দেবো আমরা, দেখো 2 দিয়ে, এটাও কেটে দেবো 6, তাহলে 5 6 30, অ্যান্সারটা হবে 30 দিন। তা দ্বিগুণ কাজ করতে 30 দিন লাগে। দেখো এই কোশ্চেনটা একই টাইপের, প্রত্যেকটা ভ্যারাইটি একটু আলাদা আছে, ঠিক আছে, কিন্তু আমাদের সিস্টেমগুলো একইভাবে হচ্ছে। 5 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 12 দিনে 15টি জামা বানাতে পারে, তবে 10 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 250টি জামা বানাতে পারবে কত দিনে, ঠিক আছে, দিনটা বার করতে হবে। তাহলে প্রথমে 5 জন লোক 12 দিনে 6 ঘন্টা করে কাজ করছে, ঠিক আছে, আর ওয়ার্ক হচ্ছে 50টি জামা। এখানে 1/5 করতে পারো, ঠিক আছে, একটা যতটা পারবা ইজি করে নেবা, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনকে যতটা পারবে ইজি করে নেবে। 10 জন লোক 9 ঘন্টা করে কাজ করে 250টি জামা কদিনে বানাবে। এটাকে 5 করে দিলে, এটাকে আউট করলে এখানে 2 চলে আসবে, এটা 18 চলে আসে, তাহলে 6 দিয়ে কেটে দাও 3, 3 4 12, 20 অ্যান্সার হবে, ঠিক আছে। এগুলো শুধু প্র্যাকটিস করতে যাও, প্র্যাকটিস যত করবা অঙ্ক আরও সোজা হবে তোমার কাছে। দেখো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোকে আমরা 1 লাইনে কীভাবে অ্যান্সার করব, সঠিক সিস্টেমটাকে জেনে তাহলে 1 লাইনে অ্যান্সার হয়ে যাবে। কিছু লোক একটি কাজ 20 দিনে করে, 5 জন লোক বেশি নিলে কাজটি শেষ হতে 5 দিন কম সময় লাগে। প্রথমে কতজন লোক নিযুক্ত ছিল, আমরা ফার্স্ট টাইম জানি না কতজন ছিল। এটাকে আমরা যদি এক্স ধরি, প্রথমে এক্স জন লোক ছিল, একটি কাজ কতদিনে করবে 20 দিনে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে বলেছে 5 জন লোক বেশি নিযুক্ত হচ্ছে, মানে এক্স ছিল এখানে 5 এক্সট্রার আরও অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিয়ে কাজটা সময়তে 5 দিন কম সময় লাগছে, তাহলে 20 দিন লাগতো, এখন 15 দিন লাগবে, এখানেই তো অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা যদি আমরা করি তাহলে এটা 15x, তাহলে পরে এটা 20x গুণ হলে এদিকে চলে গেলে 5x হয়ে যাবে। এটার ভ্যালু 5 × 75, এক্সের ভ্যালু 15, এটা অ্যান্সার, ঠিক আছে। বোঝানোর জন্য এত কিছু লিখছি, নাহলে পরে দেখে অ্যান্সার হয়ে যাবে। প্রথমে 15 জন লোক ছিল, ঠিক আছে, দেখো 15 ডি অপশানে। দেখো আমাদের এই কোশ্চেনটা এবং আগের কোশ্চেনটা সেম টাইপের কোশ্চেন, সেম ফান্ডা মারবো, অ্যান্সার একদমই সোজা হয়ে বেরিয়ে যাবে, 1 লাইনে অ্যান্সার হয়ে যায়। বলেছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগেই শেষ হয়ে যায়। তাহলে প্রথমে কতজন ছিল, ঠিক আছে, প্রথমে কতজন ছিল কীভাবে, প্রথমে 60x ডিরেক্ট করে দাও, ঠিক আছে, 60x, এখান থেকে আমাদের x + 8, 10 দিন কম লাগছে, মানে এখানে আমাদের 50, তাহলে এখানে 50 থেকে 60 হলে পরে এই 10x-এর ভ্যালুই 400, x-এর ভ্যালু কত 40, ঠিক আছে। এগুলো একটাই লাইন হবে, বুঝতে পারো তার জন্য একটু আমরা একটা লাইন বেশি লিখছি। দেখো এই কোশ্চেনগুলো দেখো একটু ডিফারেন্স টাইপের কোশ্চেন। এ এবং বি যথাক্রমে একটি কাজ 12 দিন এবং 10 দিনে করতে পারে, এ কাজটি শুরু করে এবং তারা একদিন অন্তর কাজ করলে তবে কাজটি কত দিনে শেষ হবে। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসছে, যদি জানো তাহলে পরে একদমই সোজা হয়ে বেরিয়ে যাবে। এ একটি কাজ করে বলেছে 12 দিনে করবে, বি যদি করে তাহলে পরে 10 দিনে করে, তাহলে এ বির এফিসিয়েন্সি যদি আমরা দেখে না তাহলে
সোজা হয়ে বেরিয়ে যাবে। এফিসিয়েন্সি দেখার সিস্টেম হচ্ছে আমাদের এলসিএম দেখে নিতে হবে। এটা এলসিএম কত হওয়া উচিত দেখো 60 মানে 60 হবে। তাহলে এটা 5 × 60 6 × 10 60 এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এ যেদিন করবে সেদিন 5 ইউনিট কাজ করবে, বি যেদিন করবে 6 ইউনিট করবে, ঠিক আছে। তাহলে যেদিন এ করবে সেদিন বি করবে না, তাহলে পরে তারা 2 দিনে 11 ইউনিট কাজ করবে। জাস্ট এইটুকু বুঝতে হবে, 2 দিনে 11 ইউনিট কাজ করবে। টোটাল আমাদেরকে 60 ইউনিট কাজ করতে হবে। এই 60 ইউনিট করতে যায়, তাহলে পরে এটাকে আমরা কত দিয়ে গুণ করলে 60 আসবে দেখো কাছাকাছি। আমরা যদি করি তাহলে পরে 5 × 11 = 55, 5 দিয়ে গুণ করলে 55 আসে। এটাকেও 5 দিয়ে আমরা গুণ করে দেবো। 10 দিনে আমাদের 55 ইউনিট কাজ হয়ে যাবে। টোটাল আমাদেরকে করতে হবে কত ইউনিট কাজ? 60 ইউনিট, মানে 60 ইউনিট। এক্সট্রা পড়ে থাকছে কত ইউনিট? 5 ইউনিট। শুধু ডিটেলে বোঝার চেষ্টা করো, 5 ইউনিট কাজ করবে, পড়ে থাকবে। এটা কে করবে? যে স্টার্ট করেছিল সেই করবে, ঠিক আছে। তাহলে এ করবে, তাহলে পরের দিন এ যদি 5 ইউনিট কাজ করে, পরের দিন কমপ্লিট হয়ে যায় পুরো কাজটা। টোটাল টাইম 10 দিন, আর এক্সট্রা এ আবার একদিন করছে, 11 দিনে কমপ্লিট হয়ে যাবে। অ্যান্সারটা হবে 11 দিন। বুঝতে পারলে অবশ্যই সোজা, আর বুঝতে না পারলে কঠিন। দেখো এই কোশ্চেনটা একই টাইপের কোশ্চেন আগেরটা। এটা এও বি যথাক্রমে একটি কাজ 20 দিন এবং 40 দিনে করতে পারে। এ কাজটি শুরু করে এবং তারা একদিন অন্তর কাজ করলে পরে কাজটি কদিনে শেষ হবে। তাহলে প্রথমে এফিসিয়েন্সিগুলো সেমভাবে দেখে নাও। এ যদি করে তাহলে 20 দিনে কমপ্লিট করবে, বি করলে পরে আমাদের 40 দিন এটা লাগবে। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এলসিএম দেখি তাহলে পরে 40 হবে। টোটাল আমাদেরকে 40 ইউনিট কাজ করতে হবে। এর এফিসিয়েন্সি কত? 2 আর বির এফিসিয়েন্সি 1। তাহলে তারা 2 দিনে 3 ইউনিট কাজ করবে। আমাদের কাজ করতে হবে টোটাল 40 ইউনিট। তাহলে এটা কত দিয়ে গুণ করলে দেখো 40 আসে। এটা যদি আমরা করি তাহলে পরে 3 × 13 = 39, 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে পরে 39 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 13 দিয়ে গুণ করে দেবো। তাহলে পরে 26 দিনে 39 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। পড়ে থাকছে আমাদের কত কাজ? 1 ইউনিট কাজ পড়ে থাকবে। টোটাল হচ্ছে 40 ইউনিট। তাহলে 1 ইউনিট যেটা পড়ে থাকবে সেটা কে করবে? এ করবে। স্টার্ট করেছিল যখন, তাহলে এ করলে পরে পুরো দিন লাগে না, হাফ দিন লাগছে, ঠিক আছে। তাহলে পরে এদিকে 26 দিন আর এদিকে হাফ, 26.5 দিনে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখো বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা কোশ্চেন যদি বুঝতে পারো অবশ্যই বলেছি সোজা লাগবে। দেখো এই কোশ্চেনগুলো প্রত্যেকটা টাইপ রয়েছে, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ রয়েছে। যদি জানো তাহলে পরে পুরো চ্যাপ্টারতে প্র্যাকটিস করতে করতে প্রত্যেকটা কোশ্চেন নিজে থেকে পেরিয়ে যাবে। এ 2/5 জমি 6 দিনে এবং বি 1/3 জমি 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে 4/5 জমি কত দিনে চাষ করবে, ঠিক আছে। এটাকে আমরা সোজাভাবে করব। এ যদি 2/5 করে তাহলে পুরো কাজটা বার করে নেব। এ 2/5 করে বলে দিয়েছে 6 দিনে, ঠিক আছে। এগুলো আমরা লিখে বুঝেছি যাতে বুঝতে পারো, নাহলে পরে এগুলো দেখে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে 1 অংশ কদিনে করবে? জাস্ট এটাকে আমরা 2 দিয়ে ক্যান্সেল আউট করে 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে 15 দিন। এগুলো লিখে করতে হবে না, দেখেই বুঝতে হবে আমাদেরকে। এ পুরো কাজটা 15 দিনে করে। বি সেমভাবে দেখো, বিটা লিখবো না, আমরা যদি করি তাহলে 30 দিনে করবে। বি পুরো কাজটা করবে 30 দিনে। এটার আমরা এফিসিয়েন্সিগুলো বার করলে একটা টোটাল এলসিএম দেখে নাও। এলসিএম যদি করি তাহলে এফিসিয়েন্সি পেয়ে যাবো। এর 2 আর এর 1, ঠিক আছে। তাহলে এ বি একসঙ্গে পুরো কাজটা 10 দিনে করবে। টোটাল 30 ইউনিট তাদের এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে পরে 10 দিনে এ বি একসঙ্গে পুরো কাজটা করছে। আমাদের পুরো কাজ চায়নি, চেয়েছে কি দেখো, চেয়েছে আমাদের 4/5। তাহলে পরে 4/5 যদি চাই তাহলে পরে এটাকে আমরা ভাগ করে দেবো 4/5। 1/10 করতে হবে, নিয়ে এটাকে 5/4 উল্টে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি কাটি তাহলে পরে 4/5 করে 8 দিনে অ্যান্সার হয়ে যাবে। দেখো 8 দিন
প্রত্যেকটা কোশ্চেন স্টেপ ওয়াইজ বুঝতে পারো, স্টেপ ওয়াইজ বুঝতে পারো, তাহলে পরে তোমরা প্র্যাকটিস করতে করতে এগুলোকে, আর ক্যালকুলেশনটা শর্টকাটগুলো জানতেই হবে, যে টাইম পুরোপুরি মেনটেন করতে হবে, ঠিক আছে? তুমি ম্যাথ পারবা, টাইমের মধ্যে মেনটেন করতে পারবে না, সেটা ম্যাথ করে কোনো লাভ নেই, ঠিক আছে? চাকরি পরীক্ষায় যেরকম দরকার সেরকমই করতে হবে। আমাদের টাইম মেনটেন করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অনেকে দেখবা পারে 2 মিনিট 3 মিনিট ধরে করে, এরকম সিস্টেমে করলে হবে না। একটা কোশ্চেন সেকেন্ডের মধ্যে, দেখো আমাদের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে এই টাইপের কোশ্চেনগুলো এক্সামে আসে, ঠিক আছে? এগুলোকে আমরা কীভাবে অ্যান্সার করব? বলেছে এ কোনো কাজে 4/5 20 দিনে সম্পূর্ণ করে, সম্পূর্ণ করার পরে বিকে সঙ্গে নেয়। 4/5 20 দিনে করছে, নিয়ে বিকে সঙ্গে নিচ্ছে। তারপরে বলছে বাকি কাজ 3 দিনে শেষ হয়ে যায়, মানে একসঙ্গে বাকি কাজ যখন করছে তখন 3 দিনে শেষ হয়ে যাচ্ছে। তাহলে বি একা সম্পূর্ণ কাজটা কতদিনে করবে? তাহলে ফার্স্ট টাইম আমরা কি করব, 4/5 যদি করে 20 দিনে সম্পূর্ণ কাজ বার করো। সম্পূর্ণ কাজ হচ্ছে দেখো 25 দিন হয়ে যাবে। এ সম্পূর্ণ কাজটি করে 25 দিনে। এগুলো দেখো 4/5 যদি 20 দিনে করে, যখনই 1 অংশ বার করবে তখন 20, 4টা নিচে আর ওপরে 5 চলে যাবে। এইভাবে এগুলো লিখে করবে না, ঠিক আছে? এগুলোকে দেখে অ্যান্সার করবে, তাহলে 25 দিনে হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব, দেখো 4/5 যদি কাজ করে তাহলে বাকি কত কাজ থাকবে? 1 থেকে বাদ দিলে 1/5, এগুলোকেও দেখে বুঝতে হবে, ঠিক আছে? এগুলো দেখেই বুঝতে হবে। 1/5 হচ্ছে বাকি অংশ। এটা করছে এ বি একসঙ্গে, বিকে সঙ্গে নিচ্ছে, এ করছিল এবং বিকে সঙ্গে নিচ্ছে, নিয়ে 3 দিনে শেষ হয়ে যাচ্ছে, এটা বলতে চাইছে। পরবর্তী ক্ষেত্রে আমরা 1 অংশ বার করলে 15 দিনে, এখানেই অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? দুজনের কাজ পেয়ে গেছি আমরা। এ বি যদি সম্পূর্ণ কাজ করে 15 দিনে কমপ্লিট করবে, আর যদি এ একা করে 25 দিনে, তাহলে এখান থেকে বি ডিরেক্ট বেরিয়ে যাবে। বি বার করবো যখন আমরা, তখন দেখো 25 আর 15, এটাকে বলেছিলাম গুণ আকারে রেখে দেবে, নিচে আমরা বিয়োগ করে বসিয়ে দেবো। তাহলে এটা 75/, এটাকে আমরা ক্যান্সেল আউট করছি, তাহলে 75/2, তাহলে 75-এর হাফ করলে অ্যান্সার চলে আসবে 37 পূর্ণ 1/2, 37.5 দিনে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। বি করবে, ঠিক আছে? পুরো কাজটা বি শেষ করবে, এটাই হবে। দেখো এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারছে, ঠিক আছে? 30 দিনে একটি কাজ করতে পারে, তারা একত্রে বলেছে 20 দিন করার পরে বি চলে যায়, 20 দিনে এ বাকি কাজ শেষ করে। তাহলে এ একা কাজটি কদিনে শেষ করবে? প্রথমে এ বি 30 দিনে করতে পারছে, তারা একত্রে 20 দিন করেছে। এ বি একসঙ্গে যদি করে, বলতে চাইছে কাজটা 30 দিনে শেষ হয়ে যাবে। তাহলে তারা কদিন কাজ করেছে? 20 দিন। তাহলে এ বি 20 দিনে কত কাজ করছে? 1/30 ইন্টু যদি আমরা 20 করে দেয়, তাহলে পরে পেয়ে যাব 0 0 আউট করে দাও, তাহলে পরে 2/3 অংশ। এ বি 20 দিনে 2/3 অংশ কাজ করছে এবং বি চলে যাচ্ছে 20 দিনে এ বাকি কাজ করছে। তাহলে বাকি কত পড়ে থাকছে? 1/3। এখানে 1 থেকে 2/3 আমরা যদি বাদ দিয়ে দেয়, তাহলে পরে 1/3 পড়ে থাকছে, সেটা 20 দিনে এ করছে। তাহলে এ যদি 20 দিনে করে 1/3 অংশ, তাহলে সম্পূর্ণ কাজ এ কত দিনে করবে? দেখো এটাকে আমরা 1 অংশ করলে সম্পূর্ণ কাজ বেরিয়ে যাবে 1/3 অংশ 20 দিনে। তাহলে 20 ইন্টু 3, 1-এর নিচে লেখার দরকারই নেই, তাহলে 60 দিনে করবে। চেয়েছে কি? এ পুরো কাজটা 60 দিনে পেয়ে গেছি, এ পুরো কাজটা কত দিনে শেষ করবে? এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? 60 ডেজ। এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা সেই কাজটি 30 দিনে করে, তারা একসঙ্গে কত দিনে করবে? তাহলে একদমই সোজা হয়ে বার করবো আমরা। প্রথমে দুটোকে গুণ আকারে রেখে দেবো, 20 আর 30, আর একসঙ্গে করলে আমরা যোগ করে বসিয়ে দেবো, তাহলে 50। একটা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে পরে 12 দিন, এটা অ্যান্সার হয়ে যাবে।
দেখো এই কোশ্চেনটাকে দেখো আমাদের বলেছি এ একটি কাজের 1/2 5 দিনে করে, বি 2/5 6 দিনে করে, তাহলে একত্রে কদিনে কাজটি শেষ করবে? তাহলে সম্পূর্ণ কাজ বার করো। এ 1/2 যদি করে তাহলে পরে 5 দিনে করবে, তাহলে সম্পূর্ণ কাজ 10 দিনে করবে। 1 বার করলে 10 দিনে হয়, ঠিক আছে? এগুলো বলেছি লিখার দরকার নেই, দেখে বুঝতে হবে আমাদের। বি সেমভাবে আমরা করে দেবো। বি যদি 2/5 করে তাহলে পরে 15 দিনে করবে সম্পূর্ণ কাজ। বি 15 দিনে সম্পূর্ণ কাজ করবে। একসঙ্গে করলে পরে দুইভাবে করা যায়, 2-3 রকমভাবে করা যায়। এফিসিয়েন্সি দেখেও করতে পারি, কারণ এফিসিয়েন্সি দেখলে পরে 30 এলসিএম হবে, এফিসিয়েন্সি 3 আর এটা 2, ঠিক আছে? তাহলে 5 মানে 6 দিন অ্যান্সার হয়ে যাবে। টোটাল হচ্ছে 30 ইউনিট কাজ আর এফিসিয়েন্সি হচ্ছে 5, 6 দিন। আমরা গুণ আকারে লিখেও করতে পারবো, একই অ্যান্সার আসবে, একই সব কিছু। যেটা সোজা সেটাতে করতে হবে, ক্যালকুলেশন যাতে একদমই বলেছি সোজা হবে সেটাই অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো আমরা এটা এফিসিয়েন্সি দেখে টোটাল ওয়ার্ক দেখে ইজিভাবে করে দেবো। এ বি ও সি পৃথকভাবে কোনো কাজ 10, 12 এবং 15 দিনে করে, তাহলে তারা একসঙ্গে কদিনে করবে? তাহলে এলসিএম দেখলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? 10, 12 আর 15। আমরা টোটাল ওয়ার্ক 60 করবো, এফিসিয়েন্সিগুলো বার করবো। এটা 6, এটা হচ্ছে 6, ঠিক আছে? এটা 5 আর এটা 4। টোটাল যদি 15 যোগ করি 60, এটাকে 15 দিয়ে 60কে 15 দিয়ে ভাগ করো, 4 15 60, 4 দিন, এটা অ্যান্সার। দেখো আমাদের এই কোশ্চেনগুলো ভালো কোশ্চেন বা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোকে আমরা সোজাভাবে কীভাবে অ্যান্সার করবো। বলেছি এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে সেই কাজটি 40 দিনে করতে পারে। এ একা কাজটি 60 দিনে করে, তাহলে বি একা সেই কাজটি কদিনে করবে? ওই কাজটি সি কদিনে করবে, ঠিক আছে? তবে সি একা ওই কাজটি কদিনে করবে? তাহলে প্রথমে আমাদের কি আছে, এ বি একসঙ্গে থেকে আমরা এ বাদ দিলে বি পেয়ে যাবো। তাহলে ফার্স্টে আমরা বি বার করবো, ঠিক আছে? আমরা বি বার করি, তাহলে এ বির এফিসিয়েন্সি কত? 30, আর এখানে আমাদের এর হচ্ছে 60। তাহলে আমরা টোটাল ওয়ার্ক যদি 60 হয় তাহলে পরে এফিসিয়েন্সি দিয়ে 2 আর এর 1, তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে 60 দিনে বি কাজটি করবে। কী করে হয় দেখো, ডিটেল যারা বুঝতে পারো না, এখানে যখনই আমাদের বিয়োগ করবো তখন এফিসিয়েন্সিটাও বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পরে 2 থেকে 1 বাদ দিলে 2, তাহলে পরে বি কাজটি 60 দিনে কমপ্লিট করে, এটাই বুঝতে হবে, ঠিক আছে? কিন্তু অন্যভাবে দেখো তো একইভাবে হবে, ঠিক আছে? প্রথমে আমাদের 30, 60, ঠিক আছে? 60 থেকে 30 বিয়োগ করবো, নিয়ে 30 কেটে যাবে, 60 হয়ে যাবে, ঠিক আছে? এটা যেটা ইচ্ছে করবে, এটা আগে পরে এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? বড় থেকে ছোট বিয়োগ করবো আর যোগ করে নিচে বসিয়ে দেব। পরবর্তী ক্ষেত্রে দেখো বলেছে সি একা, তাহলে আমরা এখানে বি পেয়ে গেছি। যখন বি পেয়ে যাবো তখন সি ইজিভাবে বেরিয়ে যাবে। বিসি 40, ঠিক আছে? আর এখানে বি 60, তাহলে 120 হচ্ছে টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি দেখো 3 আর এটা 2, তাহলে 120 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? সি যদি করে তাহলে পরে 120 দিনে পুরো কাজটা কমপ্লিট করে দেবে, তাহলে 120 দেখ। এইভাবেই প্র্যাকটিস করতে থাকো, অঙ্ক একদমই সোজা লাগবে ধীরে ধীরে। যত প্র্যাকটিস করবে, যারা কঠিন ভাবছো প্র্যাকটিস করলে আর আসতে। দেখো এই কোশ্চেনটা দেখো, এগুলোকে আমরা যতটা পারবো সোজা করার চেষ্টা করব। বলেছে পি একটি কাজ 12 দিনে এবং কিউ সেই কাজটি 24 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলো এবং পি বলেছে কাজ শেষ হয় 6 দিন আগে চলে যাচ্ছে। মোট কাজ শেষ হলে কতদিন লাগবে? তাহলে আমরা এটা দেখো এফিসিয়েন্সিগুলো দেখে নেব। যদি পি করে পুরো কাজটা তাহলে পরে বলেছে 12 দিনে কমপ্লিট করবে। কিউ যদি সেই কাজটা করে তাহলে 24 দিনে করবে। এখানে টোটাল যদি আমরা ওয়ার্ক দেখে 24 এলসিএম করলে হয়ে যাবে। এফিসিয়েন্সিগুলো দেখো, পির এফিসিয়েন্সি 2 আর কিউ এর 1।
একসঙ্গে দুজনের কাজটা করলে 8 দিনে হয়ে যাবে, তিনটাকে যোগ করে 3 8 24, ঠিক আছে। আমাদের চাইনি এটা, চেয়েছে কি দেখো পি যদি আরও 6 দিন কাজ করতে হয়, 6 দিন আগে চলে যাচ্ছে, মানে 2 ইউনিট করে 6 দিন কাজ করলে কত ইউনিট কাজ করতে পারতো? পি 12 ইউনিট কাজ করতে পারতো। 24-এর সঙ্গে 12 যোগ করে দাও, 36। এই 36 যে দুজনে করে তাহলে কত লাগবে? দুজনে এফিসিয়েন্সি 3, তাহলে 12 দিনে কমপ্লিট করবে, এটা অ্যান্সার হয়ে যাবে। দেখো এগুলো লিখে বুঝাচ্ছি, তার জন্য যেটুকু টাইম লাগছে, নাহলে পরে আরও সোজা হয়ে যায়। দেখো এক্সামে এই টাইপের কোশ্চেনগুলো আসে, বলেছে কোনো কাজ এ ও বি একত্রে 12 দিনে, বি ও সি 15 দিনে, আর এ সি 20 দিনে করে, তাহলে একসঙ্গে কতদিনে করবে? সিম্পলভাবে করো, ডবল ডবল আছে, প্রথমে সিঙ্গেল বার করে ডবল করে দেবো, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। প্রথমে কি আছে দেখো, এ বি, ঠিক আছে, একসঙ্গে 12 দিনে করছে, বি সি করলে পরে 15 দিনে করছে, আর এ সি করলে 20 দিনে করছে, ঠিক আছে। সি এ বা এ সি একই জিনিস, ঠিক আছে। সে যদি করে তাহলে পরে এখানে সবাই ডবল করছে, এ ডবল করছে, বি ডবল করছে, সিও ডবল করছে, ঠিক আছে। তাই জন্য আমরা টোটাল এফিসিয়েন্সিগুলো দেখে নেব। যদি টেবিল আপনাকে এলসিএম দরকার, এলসিএম 60 হবে, 60, তাহলে দেখো 5 12 60, আর এখানে 4 15 60, আর 3 20 60, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার টোটাল এফিসিয়েন্সি কত? যোগ করে দাও, 7 5 12, ঠিক আছে। টোটাল ওয়ার্ক হচ্ছে 60, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করে দেয় যদি, তাহলে 5 12 60, ঠিক আছে। এখানে ডবল ডবল কাজ, ঠিক আছে। তাহলে এটাকে সিঙ্গেল যদি করি, তারা তিনজনে একসঙ্গে, মানে এ বি আর সি একসঙ্গে কত? 10 দিন অ্যান্সার হয়ে যাবে। এটা 1 5 আসবে, যা আসবে এটাকে 1 2 দিয়ে গুণ করলে 1 10, মানে 10 দিন। এটা দেখো বলেছি লিখছি বলছি, তার জন্য যেটুকু টাইম লাগছে, নাহলে আরও সোজাভাবে হবে অ্যান্সার, দেখবো অ্যান্সার ইজিভাবে বেরিয়ে যাবে। ক্যালকুলেশন থ্রট প্রসেসে করতে হবে। এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 দিনে এবং 18 দিনে শেষ করে। 4 দিন একত্রে করার পরে এ চলে যায়, বাকি কাজ কদিনে শেষ হবে, এটাই বলতে চাইছে। বাকি কাজ প্রথমে এফিসিয়েন্সিগুলো দেখে নেয়। এ যদি করে 24, বি যদি করে 18, তাহলে 72 হচ্ছে টোটাল ওয়ার্ক, এলসিএম 72 হয়, 36 হবে না। তাহলে পরে দেখো এটা হচ্ছে 3 3 × 72, আর এটা হচ্ছে 4 8 72। এফিসিয়েন্সি 3 আর 4 পেয়ে গেলাম। বলেছে একত্রে 4 দিন করেছে, তাহলে টোটাল এফিসিয়েন্সি 7, 4 আর 3 7, একসঙ্গে 4 দিন করেছে, 4 দিয়ে গুণ করে দাও, 28 কাজ করবে 4 দিনে। 4 দিনে 28 কাজ করবে, এখান থেকে 28 বাদ দিয়ে দাও, যদি 28 বাদ দিয়ে দেয়, দেখো 8 4 12, মানে 4 এখানে আসে, আর এখানে 3, মানে 44 44 বাকি কাজ পড়ে থাকবে। এই গ্র্যাফটা হচ্ছে 44, এই কাজটা কে করবে? এ চলে যায়, বাকি কাজ কে করবে? বি করবে। তাহলে বির এফিসিয়েন্সি দেখো 4, তাহলে 11 দিনে কমপ্লিট করবে। এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, বির এফিসিয়েন্সি যদি ভাগ করি তাহলে পরে অ্যান্সার পেয়ে যাবো। বাকি কাজ বি করছে, এ চলে গেলে বি তো করবে, তাহলে একইভাবে অ্যান্সার করবো আমরা। এ এবং বি একটি কাজ যথাক্রমে 16 দিন এবং 12 দিনে করে। 4 দিন কাজ করার পরে এ চলে যায়, তাহলে বাকি কাজ কদিনে শেষ হবে? প্রথমে এ যদি করে তাহলে পরে 16, বি করলে 12, 48 যদি টোটাল আমরা ওয়ার্ক করি, এলসিএম 48 হয়, 3 × 48, 4 12 48, দুজনে 7 ইউনিট করে কাজ করবে। 4 দিন করলে পরে 28 ইউনিট কাজ করবে, তারপরে এ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 20 ইউনিট কাজ। এই 20 ইউনিট কে করবে? বি করবে। তাহলে বি কদিনে করবে? 5 দিনে, এটা অ্যান্সার। দেখো এই কোশ্চেনগুলো একটু আলাদা টাইপের, ডিফারেন্স টাইপের কোশ্চেন, এগুলোকে আমরা শর্টকাটে অ্যান্সার করবো। বলেছে 2 জন পুরুষ বা 3 জন বালক একটি কাজ 15 দিনে করে, তাহলে 4 জন পুরুষ এবং 9 জন বালক তার দ্বিগুণ কাজ
কদিনে করবে, ঠিক আছে। দেখো এটার একটা শর্টকাট সিস্টেম রয়েছে। প্রথমে আমাদের 2জন পুরুষ বা 3জন বালক 15 দিনে করে, আর যেটা চেয়েছে কি 4জন পুরুষ এবং 9জন বালক তার দ্বিগুণ কাজ, সিঙ্গেল কাজ বার করে ডবল করে দিলে দ্বিগুণ কাজ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেটা নিচে থাকবে 4জন পুরুষ, এটাকে আমরা উপরে লিখবো 4জন পুরুষ এবং 9জন বালক। আর যেটা ডে, এটা নিয়ে কোনো চাপই নেই, এটাকে সাইডে রেখে দেয়। এটা লাস্টে হলে আমরা একটু ক্যালকুলেশন নিয়ে আসবো, চলে আসবে অ্যান্সার। এক লাইনেরই কোশ্চেন, এগুলো কোনো সমস্যা নেই। যেটা উপরে রয়েছে সেটাকে আমরা নিচে বসিয়ে দেবো, এটাকে ছোট করে নেব, তো দেখলেই অ্যান্সার চলে আসে। এটা হচ্ছে 2/1, এটা হচ্ছে 3/1। আমরা যদি করি তাহলে পরে 5, দেখো এটা যদি করি 2/1 আর এটা হচ্ছে 3/1, আমরা এলসিএম নিলে 5/1 আসে। যেটা ডে রয়েছে সেটাকে এটা দিয়ে আমরা ভাগ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো 3, ঠিক আছে। দিন সিঙ্গেল কাজের ক্ষেত্রে বার হচ্ছে 3 দিন, তার ডবল কাজ বলেছে, তাহলে 3-এর ডবল 6 দিন, রাইট অ্যান্সার হবে। আমাদের এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলোকে আমাদের বুঝতে হবে কোশ্চেনগুলোকে, ঠিক আছে। 4জন লোক এবং 6জন বালক একটি কাজ 9 দিনে করে, 16জন লোক এবং 35 জন বালক সেই কাজটি 2 দিনে করে। ওই একই কাজ 10জন বালক এবং 10জন লোক এবং 15 জন বালক কদিনে করবে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট টাইম কী করবো, দেখো প্রথমে 4জন লোক এবং 6জন বালক একটি কাজ 9 দিনে করে, তাহলে দিনের সঙ্গে এগুলোকে গুণ করে দেবো। যদি গুণ করে দেয় তাহলে পরে 4 9 কত 36, ঠিক আছে। আর এটা যদি গুণ করি 6 9 54। সেমভাবে দেখো পরবর্তী ক্ষেত্রে বলেছে 16জন লোক এবং 35 জন বালক 2 দিনে করে, তাহলে 16 দুগুণে আমাদের 32 আর 35 দুগুণে 70। এটা গ্র্যাফ নেব, বড় থেকে ছোট গ্র্যাফ করব, ঠিক আছে। গ্র্যাফ করি তাহলে পরে বিয়োগ করলে পরে এটা 4 আসবে, আর এটা দেখো এটা আমাদের 16 আসছে। এটাকে ছোট করলে 1 আর 4, ঠিক আছে। এটাকে ইন্টারচেঞ্জ করবো, এটাকে চেঞ্জ করে নাও, চেঞ্জ করে নিলে 4 আর 1, এটুকু পর্যন্ত বুঝলে অ্যান্সার, বাকিটাই চলে আসবে, কোনো চাপ নেই, ঠিক আছে। শুধু জাস্ট এটা বুঝতে হবে। তাহলে আমরা যে কোনো একটা ধরে নেবো, এটা যে কোনো একটা ধরবো। যদি আমরা এটা ধরি তাহলে পরে দেখো এটার সঙ্গে গুণ করবো, তাহলে এটার সঙ্গে করতে পারি, যে কোনো এটার মধ্যে করলে এটার সঙ্গে করতে হবে, নাহলে এটার সঙ্গে করতে হবে। তাহলে এটার সঙ্গে করছি আমরা, এটার সঙ্গে করলে পরে 8 আর 3 4 12, 128। এবার এখানে বালকের সঙ্গে সেমভাবে করলে পরে 70 হয়, এটাকে অ্যাড করে দেবো 198। চেয়েছে কি দেখো, চেয়েছে 10জন লোক এবং 15 জন বালক, তাহলে লোকের জায়গায় 10 আর বালকের জায়গায় 15। জাস্ট রেশিওর সঙ্গে এটার সঙ্গে এটা 40 হয়ে যাবে, এটা আর এটা 15 হয়ে যাবে, 15 কে 15, তাহলে টোটাল 55। 55কে এটা দিয়ে ভাগ করে দেয়, অ্যান্সার পেয়ে যাবে। 4 দিয়ে ভাগ করলে পরে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3, দেখো অপশান 3.6, ঠিক আছে। অপশানটা বলেছি অবশ্যই গুরুত্বপূর্ণ, তাহলে এতদিনে করবে 3.6 ডেজ অ্যান্সার হবে। সেম টাইপ